হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রায় 10 দিন পর আমি আমার চ্যানেলে আবার নতুন করে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। তো যাই হোক, সেই কথা নাই বা সেই কথা নিয়ে আমি আর কোনো ডিসকাশনে যাচ্ছি না। যেটা সরাসরি আসছি সেটা হলো মহারাজা মুভিটা আমি জাস্ট দেখে উঠলাম নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে, যেটা 12 জুলাই 2024-এ রিলিজ হয়েছে। অ্যাকচুয়ালি এই মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি থিয়েট্রিক্যাল রিলিজ যেটা হয়েছে সেটা হলো 14 জুন 2024। এই মুভিটার ডিরেক্টর হলো নিথিলান স্বামীনাথন। আমি একটু দেখে বলছি, কারণ আপনারা সবাই জানেন যে আমার মেমোরি খুব শর্ট। একটু না দেখে, একটু পড়াশোনা না করে আন্দাজে বললে তো হবে না। দেখে কারেক্ট বলা তার থেকে ফর ফর বেটার। না, নিথিলান স্বামীনাথন এটা তার সেকেন্ড মুভি। এর আগে তার ফার্স্ট মুভি ছিল মাঙ্কি ব্যাগ, যে মুভিটা আজ থেকে কয়েক বছর আগে রিলিজ হয়েছে। সেই মুভিটার ডিউরেশন কিন্তু যথেষ্ট কম ছিল, কিন্তু তারপরও সেখানে একটা ব্যাগের উপর নির্ভর করে যেভাবে মুভিটা এসেছিল সেটা কথা অসাধারণ। সেই মুভিটার রিভিউ আমি খুব শিগগিরই করব। রিসেন্টলি আমি ইউটিউবে দেখলাম মুভিটা অ্যাভেলেবেল রয়েছে হিন্দি ডাবড ভার্সনে। সেই মুভিটা কিন্তু দুর্দান্ত রকমের ছিল, এবং অ্যাজ এ ডেবিউটেন্ট ডিরেক্টর হিসেবে কিন্তু তিনি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন সেই মুভিটা। তা এটা কিন্তু তার সেকেন্ড মুভি, এবং এটা বিজয় সেতুপতির 50th মুভি, মানে 50তম মুভি। অতএব বুঝতেই পারছেন, এবং অ্যাজ এ অ্যাক্টর হিসেবে তিনি যে কতটা ভালো সেটা তো এই মুভিটা দেখলে পরে আপনারা আরও ভালো মতো স্পষ্ট বুঝতে পারবেন। এটা এই মুভিতে তার নাম থাকে মহারাজা। অ্যাকচুয়ালি তার বাড়িতে একটা এমনই একটা নন লিভিং একটা অবজেক্ট রয়েছে যেটার নাম হলো লক্ষ্মী। তা লক্ষ্মীকে কেন্দ্র করে কিন্তু এই মুভিটা গড়ে উঠেছে, এবং এই মুভি সম্পর্কে আমি এখনো কোনো স্টোরি স্পয়লার দেবো না। এই কারণেই, কারণ নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে এখন অবধি আমি ড্যাম শিওর যে অনেকেই মুভিটা কিন্তু এখন অব্দি দেখে উঠতে পারেননি। মুভিটা ডিউরেশন মাত্র 2 ঘন্টা 21 মিনিট। এই মুভিতে সব থেকে বড় ব্যাপার হলো বিজয় সেতুপতি ছাড়া রয়েছে হলো অনুরাগ কাশ্যপের মতো ডিরেক্টর, যিনি এই মুভিতে কিন্তু অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কিন্তু তিনি কাজ করেননি, অ্যাজ এ অ্যাক্টর হিসেবে তিনি কাজ করেছেন। এবং সে যখন এই মুভিতে আসে, যখন তার এন্ট্রি সিন হয়, তারপর থেকে কিন্তু মুভির যে স্ক্রিন প্লে প্রচণ্ডভাবে পাল্টাতে শুরু করে। এবং এই যে ডিরেক্টর, তার স্ক্রিন প্লে যথেষ্ট টাইট, এবং 2 ঘন্টা 21 মিনিটের মুভিতে কোনো বোরিং কোনো সিন নেই। ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা আরও অনেক বেশি মজবুত। এখানে বিজয় সেতুপতির যে ক্যারেক্টারটা মহারাজা, তার এক মেয়ে থাকে জ্যোতি। জ্যোতির কথা তিনি সবসময় তিনি মানেন, তার সে খেলাধুলো করতে ভালোবাসে, এবং এই যে লক্ষ্মী, সে কিন্তু জ্যোতিকে বাঁচিয়েও ছিল। সেগুলো আপনারা যখন মুভিটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন। এই মুভিতে এছাড়া রয়েছে মমতা মোহন দাস, তার ক্যারেক্টারটা অনেক কম। তিনি অ্যাজ এ কোচের ভূমিকা অভিনয় করেছে। এই যে জ্যোতির যে ক্যারেক্টারটা, তার কোচ হিসেবে তিনি রয়েছে। এছাড়া এখানে মহারাজার নাম তো থাকে বিজয় সেতুপতির, এবং এখানে অনুরাগ কাশ্যপের নাম থাকে হলো সেলভম। এবং এই মুভিটা কিন্তু পাঁচটা ল্যাঙ্গুয়েজে কিন্তু রিলিজ হয়েছে: তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম এবং কন্নড়া। পাঁচটা ভাষায় রিলিজ হয়েছে। এবং এই মুভিটাকে অ্যাজ এ থ্রিলার মুভি হিসেবে যেভাবে এটাকে অ্যাজ এ জনরা হিসেবে 4-5টা জনরা কিন্তু মিক্সড আপ করে তবে কিন্তু ওই মুভিটা হয়েছে। কিন্তু আমি যদি এই মুভিটাকে এক কথা বলি, এই মুভিটাকে আমি অ্যাজ এ থ্রিলার হিসেবে ট্রিট করব। মুভিটা ফার্স্ট থেকে শেষ অবধি যেভাবে গেছে, এখানে মহারাজার যে ক্যারেক্টারটা, সে অ্যাকচুয়ালি একজন সেলুনে তিনি নাপিত, সে কাজ করে। এবং হঠাৎ করে একদিন সে যখন সেলুন থেকে তার বাড়িতে ফিরছে, সেখানে যাওয়ার পর তার উপর অ্যাটাক করা হয়। এবং তারপর যখন তার সেন্স আসে, তখন সে দেখে যে লক্ষ্মী নামের তার যে নন লিভিং যে অবজেক্টটা রয়েছে সেটা মিসিং। তারপর সে থানায় ডায়েরি করতে আসে। তারপরে কি কি হয় না হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের এই মুভিটা দেখতে হবে। এবং এই মুভিটাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, এক কথা অসাধারণ। কিছু কিছু সিন এত ব্রুটালিটি ওয়েতে জিনিসটাকে মানে দেখানো হয়েছে, এক কথা অসাধারণ। এই মুভির এসেন্স নিয়ে কোনো কথা হবে না, আউট অফ দ্য বক্স। এই মুভিটা কিন্তু ব্লকবাস্টার কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং এখনও কিন্তু মুভিটা অনেক হলে চলছে। তা সত্ত্বেও কিন্তু নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। আপনারা সবাই জানেন যে একটা মুভি রিলিজ হওয়ার 30 ডেজ পর কিন্তু একটা মুভি সাধারণত জেনারেলি ওটিটি প্ল্যাটফর্মে চলে আসতেই পারে। তো এখানে কিন্তু সেই জিনিসটা হয়েছে, 1 মাসের পরই কিন্তু নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে এসছে। আমি যেহেতু কাজের জন্য কিছুটা ব্যস্ত ছিলাম, সেই জন্য এই মুভিটা অনেকদিন পর আমি মুভিটা নিয়ে রিভিউ করেছি। আজকে অলরেডি 17th হয়ে গেছে। মুভিটা কিন্তু পাঁচ দিন আগে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। এবং এই মুভির বিজিএম, ডিওপি এবং এই মুভির স্ক্রিন প্লে বা ডায়ালগস,
এবং প্রপস, কস্টিউম ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন যতগুলো ক্ষেত্র রয়েছে, যে ক্ষেত্রগুলো ছাড়া একটা মুভি বানানো সম্ভব নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু হ্যাটস অফ। এবং এখানে বিজয় সেতুপতিকে যেভাবে দেখা হয়েছে, তার যে কথা বলার ধরন, কিছু কিছু সিনস রয়েছে সেখানে কিন্তু সে পুরো সাইলেন্ট ছিল, পেছনে শুধু বিজিএম বেজে গেছে, এবং তার যে এক্সপ্রেশনস সেটা এক কথা অসাধারণ। এবং এই যে সেলভামের সাথে যে মহারাজের যে টাসেলটা শুরু হয়, এবং সেখান থেকেই কিন্তু স্ক্রিন প্লেটা না পুরোপুরি উঠতে শুরু করে। এবং এখানে পুলিশ অফিসাররাও যে মানে সমাজে দেখুন তাদের তো বেশ একটা নাম রয়েছে, কারণ রক্ষকই যখন ভক্ষক হয় তখন কিন্তু সেক্ষেত্রে না একটা মুশকিল এসে আপনার সামনে এসে দাঁড়ায়। তো এখানে কিন্তু পুলিশদের ব্যাপারটাও কিন্তু দেখানো হয়েছে যে তারাও কিন্তু প্রচুর ভুলভ্রান্তি কাজ করে, এবং তারাও যে সিস্টেমে যে তারাও যে কারাপ্টেড, সেই জিনিসটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং সত্যি কথা বলতে এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, যে লড়াই লড়াই প্রত্যেকের ফ্যামিলির জন্য যেভাবে লড়াই করছে সেটাকে বেশ ভালো। এবং এখানে কমেডি যেভাবে নেওয়া হয়েছে, কমিক যে রিলিফ, সেটাও কিন্তু এমন আহামরি কিছু নয়। অ্যাকচুয়ালি হয় কি, তামিল বা তেলুগু মুভিতে আমরা সাধারণত দেখে থাকি যে সেখানে কমিকটাকে এমন পর্যায়ে নিয়ে যায় সেখানে না হাসি পায় না, সুরসুরি দিয়ে হাসানো হয়। এখানে কিন্তু সেই জিনিসটা হয়নি। অ্যাজ এ থ্রিলার মুভি হওয়া সত্ত্বেও এই মুভিতে কিন্তু কমিক রিলিফ সাংঘাতিক। একটা চোর রয়েছে, যে চোরটার নাম পুলিশ, এবং সেই পুলিশ মানে সে যখন স্ক্রিনে আসে এবং যে অ্যাক্টিভিটিগুলো করতে থাকে, সেই মানে দেখে আপনি হাসতে বাধ্য হবেন। এবং অ্যাজ এ বিজয় সেতুপতি, সে কিন্তু রীতিমতো ফাটিয়ে অভিনয় করেছে। তার যে ক্যারেক্টার নিয়ে, মহারাজের যে ক্যারেক্টার নিয়ে কোনো কথা হবে না, এবং স্ক্রিন জুড়ে ম্যাক্সিমাম স্ক্রিন প্রেজেন্সে কিন্তু সে রয়েছে। এবং অনুরাগ কাশ্যপ মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং করেছে। এর আগে তিনি বহু সিনেমাতে অ্যাক্টিং করেছে, ডিরেক্টর হিসেবে তিনি যথেষ্ট নাম করা, আপনারা সবাই খুব ভালো মতো জানেন। কিন্তু এই যে তার যে অ্যাক্টিং স্কিলকে অ্যাজ এ ডিরেক্টর যেভাবে মানে তাকে মানে যেভাবে তাকে সাজিয়েছে, যেভাবে তার যে স্ক্রিন প্রেজেন্স এত সুন্দর, মানে এক কথা অসাধারণ। এবং তারও যে এক্সপ্রেশনস রয়েছে খুব ভালো। একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যেখানে যে বিজয় সেতুপতির যে ক্যারেক্টারটা, মানে মহারাজার তার সেলুনে সেলভাম আসে, সেই জায়গাটায় আপনি যদি দেখেন যে তাদের যে অ্যাক্টিং, তাদের ডায়ালগস কিন্তু সেরকম ছিল না, কিন্তু তারা যেন চোখ দিয়ে অ্যাক্টিং করছে। যে অজয় দেবগনকে আমরা যেরকম বলে থাকি যে তিনি অ্যাজ এ অ্যাক্টর হিসেবে কিছু সিনস থাকে যেখানে অ্যাক্টিংটা না পুরোপুরি সাইলেন্ট, শুধুমাত্র চোখের এক্সপ্রেশনস দিয়েই কাজ মেটানো যায়। তাই এখানে কিন্তু সেই জিনিসটাই হয়েছে। অ্যাজ এ মানে অ্যাক্টর হিসেবে অনুরাগ কাশ্যপও যে বিজয় সেতুপতি থেকে কোনো অংশে কম নয়, সেই জিনিসটা দেখানো হয়েছে। এবং এই যে সেলভাম, সে তার ফ্যামিলি, তার মেয়েকে, তার পরিবারকে খুব ভালোবাসে, এবং তার জন্য সে অ্যাকচুয়ালি একটা জায়গায় কাজ করা সত্ত্বেও সে অন্য আর একটা কাজ কেন করে, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। এখানে মহারাজার যে ক্যারেক্টারটা, সে তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, এবং সে তার ফ্যামিলির জন্য কতটা লড়াই করতে পারে সেটাও দেখানো হয়েছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারই এত সুন্দরভাবে এখানে খুব এনগেজিং। কিন্তু মুভিটা স্টোরির সাথে স্ক্রিন প্লে যেভাবে গেছে, এক কথায় অসাধারণ। তা আমি আর বেশি কিছু বলবো না, আমরা শুধু একটা কথাই বলবো, আপনারা নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে যান এবং সেখানে গিয়ে মহারাজা মুভিটা দেখুন। মাইন্ড ব্লোয়িং একটা মুভি। এবং বিজয় সেতুপতির আবারও বলছি, তার অ্যাক্টিং নিয়ে কোনো রকমের কোনো কথা হবে না, মানে কোনো খামতি রাখেনি। এবং এত সাদামাটা তার এক্সপ্রেশনস, আমি ভুল বললাম, সাদামাটা তার যে কস্টিউমস, সাদামাটা, এবং তার যে খুব সহজ সরল তার জীবনযাত্রা, এবং তার জীবনযাত্রার উপরে একজন রীতিমতো নজর রাখে বলেই কিন্তু একটা ঘটনা ঘটে। তার ফলে কি হয়, এবং সবথেকে বড় কথা, এই যে মিথিলান স্বামীনাথন, তার সবথেকে বড় ব্যাপার যেটা মাঙ্কি ব্যাগের ক্ষেত্র ছিল, যে সেখানে কিন্তু 2-3টে টাইম লাইনকে দেখানো হয়েছে, এবং টাইম লাইনগুলোকে না যেভাবে মার্চ করা হয়েছে, সিনেমাটা যদি আপনি কয়েক সেকেন্ডও মিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এখানেও কি অ্যাজ ইট ইজ সেই জিনিস, ক্যারেক্টারগুলো আসে, পিছিয়ে যায়, আবার সেই ক্যারেক্টারের যে টাইমিংটা, সেই টাইমিংটা কেন আগে সেই প্রবলেমটা হয়েছিল, প্রবলেমটা ক্রিয়েট করার পরে যে সলিউশনটার জন্য আবার যে টাইমলাইনটা এখানে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং সব মিলিয়ে আবারও বলছি, মহারাজা ইজ এ মাস্ট ওয়াচ একটা ফিল্ম। সেই ফিল্মটা আপনারা কোনো মতেই মিস করবেন না। তো এটাই ছিল আমার মহারাজা মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট
এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।